আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। শ্রেণী ষষ্ঠ বিষয় বাংলা। উপস্থাপনা আমি শারমিন আক্তার, সহকারী শিক্ষক। শিক্ষার্থী কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। এই করোনাকালীন সময়ে আমরা বাড়িতেই থাকছি। কেন থাকছি বলো তো? কারণ কোন রকম ভাইরাস যেন আমাদেরকে আক্রমণ করতে না পারে, যেহেতু এখন শীতকাল। এই জন্য আমাদেরকে আরেকটু বেশি সচেতন থাকতে হবে। ঠান্ডা জনিত কোন রকম খাবার বা ঠান্ডা লাগানো যাবে না, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো। আর শীতের সময় করোনা কিন্তু বেশি সক্রিয় হয়ে যায়। শিক্ষার্থী, তোমাদের সরকার কর্তৃক যে আবার সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, সেখানে আমরা কি করছি? রিভিশন ক্লাসগুলো করছি, তাই না? কারণ তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে হবে, আর অ্যাসাইনমেন্ট লেখার জন্য আমরা যদি অধ্যায়গুলো আরো একবার করে চর্চা করে নিই, তাহলে আমাদের লেখাটা অনেক সুন্দর হবে এবং আমরা সঠিকভাবে লিখতে পারবো। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ঝিঙে ফুল। ঝিঙে ফুল কবিতা নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করবো। ঝিঙে ফুল কবিতাটি লিখেছে কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কবিতার নাম ঝিঙে ফুল। আজকে আমরা ঝিঙে ফুল নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তাহলে সবাই খাতা কলম নিয়ে বসে যাও। আজকে আমরা ঝিঙে ফুল কবিতা পড়ার পরে কি জানবো দেখো। শিখন ফলে ঝিঙে ফুলের সৌন্দর্য বর্ণনার মধ্যে দিয়ে প্রকৃতির যে সৌন্দর্য সেটা কি করতে পারবো? বর্ণনা করতে পারবো। চিরচেনা হালকা হলুদ বর্ণের যে ঝিঙে ফুল, তার পরিচয় আমরা কিন্তু লিখতে পারবো। আর কি পারবো? আকাশের তারারা যে আর রঙিন প্রজাপতি সম্পর্কে ও জ্ঞান আহরণ করতে পারবো। দেখো আকাশের তারারা কিভাবে সে ঝিঙে ফুলকে তাদের কাছে ডাকে, প্রজাপতি কিভাবে তাদের কাছে ডাকে, সেই সম্পর্কে তোমরা জ্ঞান আহরণ করতে পারবে। তাহলে আমরা আলোচনায় চলে আসি। আজকে আমাদের আলোচ্য বিষয় যেগুলো, সেইগুলো তোমরা কি করবে বলো তো? খাতায় খুব সুন্দর করে উঠিয়ে নিবে। আমাদের আজকে আলোচ্য বিষয় পাঠের উদ্দেশ্য, কবি পরিচিতি, পাঠ পরিচিতি, বানান শুদ্ধকরণ আর শব্দার্থ। এই বিষয়গুলো খাতায় খুব সুন্দর করে লিপিবদ্ধ করে নাও, কারণ আমরা যখন পড়বো তখন বিষয়গুলো দেখলে আমাদের পুরো বিষয়টা আবার কি হবে? মনের মধ্যে চলে আসবে। আর সাথে থাকবে মূল্যায়ন। প্রথমে আসি আমরা কবি পরিচিতিতে। আমাদের আজকে পাঠ্য কবিতা ঝিঙে ফুল। ঝিঙে ফুল কবিতাকে লিখেছে কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24শে মে, বাংলা 1306 সালে 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমা চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছে। তিনি কত সালে জন্মগ্রহণ করেছে? ইংরেজি হচ্ছে 1899 সালে, তারিখ হচ্ছে 24শে মে, মতান্তরে 25ও বলে অনেকে। বাংলা হচ্ছে 1306, 11ই জ্যৈষ্ঠ, বর্ধমান জেলা আসানসোলের মহকুমায় চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছে। তিনি কিন্তু অনেক দরিদ্র ছিলেন, তাই না? তার জীবনযাত্রা ছিল অনেক কষ্টের। তিনি কি করেছে? লেটো দলে গান করেছে, রুটির দোকানে কাজ করেছে, তারপরে কি করেছে? সেনা বাহিনীতে চাকরি করেছে, হাবিলদার পদে চাকরি করেছে, তারপরে সেখান থেকে তিনি যুদ্ধে অংশগ্রহণ করেছে। তাহলে দেখলাম যে তার জীবনটা ছিল অনেক বৈচিত্র্যপূর্ণ। স্বাধীনতার পর 1972 সালে কবিকে ঢাকায় এনে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়। যখন আমাদের দেশ স্বাধীন হয়ে গেল, সেই স্বাধীনতার পরে 1972 সালে তিনি বলে ঢাকায় নিয়ে আসা হলো এবং বাংলাদেশে নিয়ে আসা হলো, এবং বাংলাদেশে আনার পরে তাকে কি করা হলো? নাগরিকত্ব প্রদান করা হলো। এই গুণী কবি, সাহিত্যিক, লেখক, একাধারে তিনি সঙ্গীত শিল্পী ছিলেন। তার ছিল বহু প্রতিভা, তাই না? তিনি কি করেছেন? কবিতা লিখেছে, গদ্য লিখেছে, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ। তিনি নিজে সুর করেছে, সুর স্রষ্টা, তিনি শিল্পী, তার সাথে তিনি চিত্রশিল্পী ছিলেন। তার প্রতিভা ছিল বহুটি। আর এই যে গুণী কবি কত সালে মৃত্যুবরণ করেছে দেখো? 1976 সালে 29শে আগস্ট মৃত্যুবরণ করে। কোথায়? ঢাকায়। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কবি কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়। তার সাহিত্য সাধনা আমি আগেই বলেছি। আমাদের প্রিয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি একাধারে কি করেছেন? কবিতা লিখেছেন, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গল্প, সাহিত্যের সকল শাখায় তার প্রতিভা ছিল উজ্জ্বল এবং অনেক পরিচিত। বাংলার তিনি ইসলামী গান, গজল লিখে প্রশংসা অর্জন করেছেন। তার লেখা আরবি, ফার্সি শব্দের ব্যবহার সুকৌশলতা দেখেছেন। তার বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে রয়েছে অগ্নিবীণা, বিশেষবাসী, সিন্ধু বিন্দন, চক্রবাণ, তারপরে হচ্ছে ঋগ্বেদ বিগত। এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য গ্রন্থ।
কাজী নজরুল ইসলাম, যাকে বলা হচ্ছে বিদ্রোহী কবি, প্রেমের কবি, মানবতার কবি। তিনি কি করতেন? তিনি হলো বিদ্রোহ নিয়েও কবিতা লিখেছে, প্রেম নিয়েও লিখেছে, আর মানবতা নিয়েও লিখেছে। তাই বলা হচ্ছে তিনি একাধিক বিদ্রোহী কবি, অন্যদিকে প্রেমের কবি, তারপরে বলা হচ্ছে মানবতার কবি। অন্যায়, শোষণ, নির্যাতনের বিরুদ্ধে তিনি উদ্দীপনামূলক কবিতা লিখেছেন। বাংলার জনগণে তিনি বিদ্রোহ সৃষ্টি করেছে, তাই তাকে বলা হচ্ছে বিদ্রোহী কবি। তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। তার জীবনযাত্রা ছিল বিচিত্রপূর্ণ এবং বিস্ময়কর। তিনি বিস্ময়কর সৃষ্টি করেছেন। কবিতা, উপন্যাস, নাটক, সঙ্গীত রচনার মধ্যে দিয়ে তিনি জগৎ তৈরি করেছেন এবং তা ছিল অভিনব। তিনি যে শুধু বড়দের জন্য লিখেছেন তা কিন্তু না, তিনি অসংখ্য গ্রন্থ লিখেছেন যেগুলো ছিল ছোটদের জন্য। তার মধ্যে দেখো ঝিঙে ফুল, তারপরে বলছে পিলে পটকা, ঘুম জাগানো পাখি, ঘুম পাড়ানি, মাসি পিসি এবং পুতুল বিয়ে। ঝিঙে ফুল কবিতাটি ঝিঙে ফুল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের পাঠ্য ঝিঙে ফুল, এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে? ঝিঙে ফুল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঝিঙে ফুল কবিতাটা কেমন বলতো? ঝিঙে ফুল, সবুজ সবুজ ফিরোজিয়া দেশে ফিরোজিয়া ফিঙে ফুল ঝিঙে ফুল। তারপরে বলা হচ্ছে গুল্ম পর্ণে লতিকার কর্ণে, দুলে দুল ঢল ঢল জলমল ঝিঙে ফুল। তাহলে আমরা দেখতে পাই ঝিঙে ফুল কবিতাটা কি করছে? ঝিঙে ফুল যেমন দোল দিচ্ছে, একটা ফুল লতার সাথে কি করছে? দোল বেড়াচ্ছে। গুল্ম পর্ণে অর্থাৎ ঝোপে ঝাড়ে কিন্তু এটা কি হয়? জন্ম হয়, এবং ঝোপে ঝাড়ের মধ্যে সে কি করছে? দোল খাচ্ছে। দোলের সময় যেমন ফিরোজিয়া বর্ণ নিয়ে এই ঝিঙে ফুল কি করছে? আমাদের কাছে দেখা দিচ্ছে। তাহলে বলতে পারি আমরা ঝিঙে ফুল কবিতাটা ঝিঙে ফুল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার আসি উদ্দেশ্য। আমরা কি উদ্দেশ্যে ঝিঙে ফুল কবিতাটা পড়বো বলতো? আমাদের উদ্দেশ্য হবে প্রকৃতির চেতনা অর্জন এবং প্রকৃতির প্রতি ভালোবাসা সৃষ্টি। আর এই উদ্দেশ্যে আমরা ঝিঙে ফুল কবিতাটা পড়বো। তাহলে উদ্দেশ্য কি? পরিবেশ ও চেতনা অর্জন এবং প্রকৃতির প্রতি যে ভালোবাসা সেটা সৃষ্টি করা উদ্দেশ্য হচ্ছে ঝিঙে ফুল কবিতা পড়া। এবার আসি আমরা পাঠ পরিচিতি। আমাদের আজকের পাঠ্য ঝিঙে ফুল। ঝিঙে ফুলটা কে লিখেছে? কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। কিন্তু তিনি প্রকৃতির প্রতি যে ভালোবাসা, মমত্ব বোধ ছিল গভীর। তিনি যে হলো বিদ্রোহী কবি তা কিন্তু না। আমি আগেও বলেছি তিনি কি করেছে? তিনি প্রেমের কবিতা লিখেছে, মানবতার কবিতা লিখেছে। তিনি প্রকৃতি প্রেমিক ছিলেন, তিনি প্রকৃতিকে ভালোবাসতেন এবং সেই ভালোবাসা ও মমত্ববোধ ছিল বলে, গভীর ছিল বলে তিনি কি করেছেন? ঝিঙে ফুল কবিতাটা লিখেছেন। ঝিঙে ফুল কবিতায় কবি প্রকৃতি প্রেমের গভীর পরিচয় ফুটিয়ে তুলেছে এই কবিতার মধ্যে। দেখো একটা ছোট্ট ফুল কি করছে? ঝিঙে গাছ। অনেকে কিন্তু আমরা ঝিঙে চিনি না। তারপরে কবি কি সুন্দর করে চমৎকার ভাবে ঝিঙে ফুল কবিতাটা লিখেছে যে গুল্ম পর্ণে লতিকার কর্ণে, দুলে ঢল ঢল দুলে দুল ঝিঙে ফুল। অর্থাৎ এই লতিকার কর্ণে, ছোট লতিকা বলতে ঝিঙে ফুলের যে বোটাটা, ছোট্ট একটা বোটা, সেখানে কি করছে? দোল খাচ্ছে, ফুলটা দোল দোল করছে। এটাকে ঝোপে ঝাড়ে কি করছে? ফুলে উঠে ফুটছে। এই যে এত সুন্দর প্রকৃতি নিয়ে চিন্তা ভাবনা, এই প্রকৃতির চিন্তা ভাবনা থেকে তিনি কি করেছেন? ঝিঙে ফুল কবিতাটা লিখেছেন। আমাদের অতি পরিচিত ঝিঙে ফুলকে উদ্দেশ্য করে তিনি এই কবিতাটা লিখেছেন। পৌষে বেলা শেষে সবুজ পাতার দেশে এই জাফরানি রং নিয়ে ঝিঙে ফুল মরা মাচার উপরে ফুটে ওঠে। মাচা বলতে আমরা কি করি? অনেক সময় বাঁশ বা কোন রকম দিয়ে অনেক দড়ি বলে যেটাকে, সেটা দিয়ে টেনে টেনে সুন্দর করে একটু কিছু রাখার জন্য উঁচু একটা স্থান করে দিই, যেটাকে বলা হচ্ছে মাচা। ঠিক ঝিঙে ফুল কি করছে? পৌষের বেলা শেষে মানে শীতকালে সবুজ পাতার দেশে জাফরানি রং নিয়ে ফুটে উঠেছে, তার উপরে মাচার উপরে। তাহলে ঝিঙে ফুল কোথায় ফুটছে? ঝোপে ঝাড়ে মাচার উপরে ঝিঙে ফুল ফুটে উঠেছে। তাহলে কবি কি সুন্দর প্রকৃতি প্রেম নিয়ে চিন্তা ভাবনা করে দেখো। আর এই জন্য কি ছোট্ট একটা গাছ নিয়ে এত সুন্দর একটা কবিতা আমাদের সামনে ফুটিয়ে তুলেছে। তাকে বোঠা ছিঁড়ে চলে আসার জন্য প্রজাপতি ডাকছে। আগে ডাকছে আকাশের তারারা। কি বলছে? আকাশে চলে আসার জন্য ডাকছে তারারা। সেই যে ছোট্ট ফুল, এই যে প্রকৃতির ঝিঙে ফুলটাকে কি করছে? প্রজাপতি যখন তার কাছে মধু খেতে আসছে, তার সেই ফুলের মধু নিতে আসছে, তখন কি বলছে? যে এই বোঠা ছেড়ে প্রজাপতির সাথে চলে যেতে বলছে। বলছে যে তাকে বোঠা ছেড়ে যেন প্রজাপতির সাথে চলে যায়। আর কি বলছে? আকাশে চলে আসার জন্য ডাকছে তারারা। তারা আহ্বান করছে যে ওখান থেকে সবাই চলে আসো, আমি ওই অলকা ছেড়ে, আমরা বলছে এই হলো পৃথিবী থেকে সে অলকায় চলে যেতে বলছে, স্বর্গে চলে যেতে বলছে। কিন্তু ঝিঙে ফুল কাকে ভালোবাসে? মাটিকে ভালোবাসে, মাকে ভালোবাসে। আর এই মাটি মাকে ভালোবাসে বলে কিন্তু মাটি মায়ের কাছে
ঝিঙে ফুল থাকতে চায়। প্রকৃতির প্রতি ভালোবাসার একটা ঝিঙে ফুলের কেন্দ্র করে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছে। কারণ এই ঝিঙে ফুল যেতে চায় না, সেই স্বর্গে যেতে চাচ্ছে না, প্রজাপতির কাছে যেতে চাচ্ছে না, তারাদের কাছে যেতে চাচ্ছে না। সে কি বলছে, আমি এখানে থেকে যাব না, কারণ সে মাটিকে ভালোবাসে, মাটি মা দেশকে ভালোবাসে, আর দেশকে ভালোবাসে বলে ঝিঙে ফুল তাদের আহ্বানকে প্রত্যাখ্যান করছে, তাদের আহ্বানে সাড়া দিচ্ছে না, বলছে যে আমি এখানেই থাকতে চাই। তাই আমরা দেখতে পাচ্ছি যে কবি কাজী নজরুল ইসলাম প্রকৃতির প্রতি ভালোবাসা প্রকাশ করেছে, এবং ভালোবাসা প্রকাশ করেছে বলে ঝিঙে ফুল এত সুন্দরভাবে চমৎকার ভাবে আমাদের সামনে কি করেছে, ফুটিয়ে তুলেছে। লক্ষ্য করো, এই যে এইরকম ধরনের একটা ফুল ফুটে, তাই না? এই সবুজ পাতার দেশে এরকম মাচার করে দেখো, এখানে কি করছে, কতগুলা বাঁশের যে চিকন চিকন ডাল থাকে সেগুলো দিয়ে মাচা তৈরি করেছে, মাচার উপরে কিন্তু ঝিঙে ফুলটা ফুটে উঠেছে। এইরকম ঝোপে ঝাড়েও কিন্তু ঝিঙে ফুল হয়। গুল্ম পর্ণে বলেছে না, গুল্ম পর্ণে অর্থ কি বলতো, ঝোপে ঝাড়। এই ঝোপে ঝাড়ের মধ্যে ঝিঙে ফুল ফুটে ওঠে। এতক্ষণ আমরা কি দেখতে পাচ্ছি, ঝিঙে ফুল দেখতে পাচ্ছি, ঝিঙে কি দেখেছি? তাহলে আসো আমরা ঝিঙে দেখি। লক্ষ্য করো, এই যে এটাকে বলা হচ্ছে ঝিঙে। এই ফুলের সাথে এই দেখো চিকন, এই লতিকার কর্ণে দুলে দুল ঝিঙে ফুল, এইগুলোকে বলা হচ্ছে চিকন চিকন লতার মতো। কানের যেমন দুল পলিটি হয়, দোল খায় না, ঠিক সেরকম ঝিঙে ফুলকে বলা হচ্ছে লতিকার কর্ণে দুলে দুল ঝিঙে ফুল। লক্ষ্য করো, এই দেখো এরকম ভাবে মাচার উপরে ফুল ফুটে আর এইভাবে ঝুলে যায়, দেখো কি সুন্দর করে দোল খাচ্ছে। তাহলে আমরা আজকে ঝিঙে ফুল এবং ঝিঙেকে দেখতে পেলাম। কেমন বেশ ধারণ করে, সবুজ সবুজ হলো দেশে দেখো ফিরোজিয়া রং, এটা যখন আলো ধাঁচে তখন অনেকটাই যখন স্বচ্ছ ফুল এগুলো তখন এটা ফিরোজা রং ধারণ করে। এই ঝিঙে ফুলটা ফিরোজিয়া রং হয়ে আমাদের কাছে ফুটে ওঠে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ে কিছু নতুন নতুন শব্দ দেখতে পাচ্ছ, তাই না? যেমন হচ্ছে গুল্ম বনে, কৌশের, মশগুল, এগুলো হচ্ছে নতুন নতুন শব্দ। এই শব্দগুলোর বানান আমাদেরকে কি করতে হবে, খুব সুন্দর করে কি করতে হবে, লিখতে হবে, যেন ভুল না হয়। অনেকে তোমরা কি করছো, অ্যাসাইনমেন্ট লিখছো, কিন্তু বানান ভুলের জন্য দেখা যাচ্ছে আমরা সঠিকভাবে তোমাদেরকে কি করতে পারছি না, মূল্যায়নটা করতে পারছি না। বানানের জন্য তোমরা কি করছো, ভালো হচ্ছে কিন্তু অতি উত্তম হচ্ছে না। এই জন্য আমাদেরকে অবশ্যই বানানের প্রতি খুব যত্নশীল হতে হবে। তাহলে বানান সূত্রকরণ দেখে নিই। গুল্ম পর্ণে, এখানে গয়ের সাথে কি হচ্ছে, গয়ের অশ্ব, এখানে লয়ময়, গুল্ম পর্ণে, এখানে মধ্যময়ের সাথে দেব ব্যবহার করেছে। কৌশে, এখানে মধ্যম স ব্যবহার করেছে, এখানে যদি দন্ত স ব্যবহার করে তাহলে ভুল হবে। মশগুল, গয়ের অশ্ব, তারপরে স্বর্ণে, শয়ে বয়ে নয়ের উপরে রেপ দিয়ে, মধ্য নয়ের উপরে রেপ দিয়েছি। তারপরে অকুল, এখানে যদি আমি রস্বকার ব্যবহার করি তাহলে কিন্তু ভুল হবে। সাজে, দেখো সাজে, এখানে আমরা চন্দ্রবিন্দু অবশ্যই দিব, চন্দ্রবিন্দু না দিলে সাজে হবে না। উচ্চারণ করে দেখো নাকের নিচে আসবে না। সাজে, যদি এখানে চন্দ্রবিন্দু না দাও তাহলে সাজে হয়ে যাবে, সাজে। তারপরে হিয়া, পত্র, তয়ের রফলা, পত্র। শ্যামলী, শ্যামলী মায়ের কোলে, তাই না? সেই শ্যামলী এখানে জফলা ব্যবহার করে লয় দীর্ঘ করেছি, ভুল। এইরকম ভাবে আমরা কি করব, সুন্দরভাবে বানানগুলো লেখার চেষ্টা করব। এবার আসি শব্দার্থ। শব্দার্থগুলো আমাদের জেনে রাখা খুব জরুরি, কারণ হচ্ছে শব্দার্থ দিয়ে আমরা কি করতে পারি, যে নতুন নতুন শব্দ সম্পর্কে জানতে পারি। তার শব্দার্থগুলো দেখে নাও। গুল্ম পর্ণে অর্থাৎ ঝোপে ঝাড়ে, এই যে এরকম ঝোপঝাড় হয়ে থাকে। তারপরে ফিরোজিয়া অর্থাৎ ফিরোজার রঙের, এই যে ফিরোজা রং দেখতে পাচ্ছ। সাজে, সন্ধ্যায়, সন্ধ্যার সময় এরকম আকাশ হয়ে যায় আমাদের। অকুল, তীর বিহীন। তারপরে আলো থালু, এই যে এলোমেলো ভাবে শুয়ে থাকা, ছোট বাচ্চা কি বলছে, যে হলো আলো থালু হয়ে কি করছে, শুয়ে আছে, মায়ের কোলে আলো থালু হয়ে শুয়ে আছে, অর্থাৎ এলোমেলো ভাবে শুয়ে আছে। জাফরানি, জাফরানি অর্থ জাফরান রঙের, এই যে দেখো এটা হচ্ছে জাফরান, এটাকে বলা হচ্ছে জাফরানি, আর যার অর্থ হচ্ছে জাফরান রঙের। এই অর্থগুলো তোমরা খুব সুন্দর করে জেনে নেবে। এবার আসি আমরা মূল্যায়নে। এতক্ষণ আমরা কি করলাম, ঝিঙে ফুল সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করলাম। যেহেতু আমরা এর আগেও পড়েছি, আমরা যেন অ্যাসাইনমেন্টগুলো খুব সুন্দর করে লিখতে পারি, তাই আমরা আরো একবার পড়ে নিলাম। তাহলে আমরা মূল্যায়নের প্রশ্নগুলো উত্তর জেনে নিই। ঝিঙে ফুল কাকে ভালোবাসে? আমি বলেছি আলোচনায় যে ঝিঙে ফুল কাকে ভালোবাসে, মাটিকে ভালোবাসে। মা মাটিকে ছেড়ে তিনি যেতে চান না। ঝিঙে ফুল কিসের উপর ফুটে ওঠে? মাচার উপরে ঝিঙে ফুল ফুটে ওঠে। পৌষের আবহাওয়া কেমন? পৌষের আবহাওয়া
ঠান্ডা ঠান্ডা থাকে। কাজী নজরুল ইসলামকে কোথায় সমাহিত দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে কোথায় কবর দেওয়া হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়েছে। আসমানের তারারা কি চায়? আসমানের তারারা চায় ঝিঙে ফুল তাদের কাছে চলে যায়। প্রজাপতি ডাকছে, আসমানের তারারা আহ্বান জানাচ্ছে ঝিঙে ফুল যেন তাদের কাছে চলে যায়, কিন্তু ঝিঙে ফুল কি করছে? তার মাটির কাছে, মায়ের কাছে থাকতে চাচ্ছে। আগামী দিন তোমাদের অমর একুশের উপরে ক্লাস নেওয়া হবে, এটা বাসায় খুব ভালো করে চর্চা করবে। সবাই ঘরে থাকবে আর পাঠ্য বইটা খুব ভালো করে পড়বে। ভালো করে পড়বে কারণ আমরা পাঠ্য বই থেকে আমরা দেখে গেছি সরকার আমাদেরকে নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে, আর যার অ্যাসাইনমেন্ট গুলো আমাদের পাঠ্য বই থেকে লিখতে হবে। এই জন্য আমরা খুব ভালো করে পাঠ্য বইটা পড়বো। সবাই ঘরে থাকো, সুস্থ থাকো। আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।